এখানে একটা মারাবে, তাহলে ওটাকে ভাঁজ করলে ওটা চলে আসবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে আমি রান্না পুজো করে নিয়েছি, তারপরে রান্না করব। তো আজকে মাংস হবে, মাংস নিয়ে এসছে বর। তো মাংস রান্না হবে, আর কি রান্না হবে সবটুকু শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি স্নান করে নিয়েছি আর রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি। তো মাছের ডিমও নিয়ে এসছে। তো কাঁকরোল আলু ভাজা করব, আর মাছের তেলের একটা তরকারি করব। আর মাছের ডিমগুলো ভেজে নেব। দেখো, মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি, ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি। তো মাছের তেলের এই তরকারিটা আমি করে ফেলবো। আর এই যে মাছের ডিমের বড়াটা করলাম। তো এই যে মাছের তেলের তরকারিটা করছি, তো আলু দিয়ে। আর ডিমগুলো দেখো ভেজে নিয়েছি আমি আগেই। আর একটু তরকারি করব আর মাংসের ঝোলটা করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা বন্ধুরা। তো পেঁয়াজগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা রসুনটা ওইদিকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। আর মাছের তেলটা অনেকটাই ছিল, যার মধ্যে আমার এক্সট্রা কোনো তেল দিতে হয়নি, অনেকটাই তেল ছিল। দেখো, তোমরা বুঝতেই পারবে দেখে। তো দেখো ফ্রেশ, মাছের তেলের এই তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার তেলের পরিমাণটা অনেকটাই ছিল, আর তেলটা খুব সুন্দর ছিল। তো অনেকটাই তেল বেরিয়েছিল মাছের তেলের তরকারিটা। তো এটা খেতে বরমশাই প্রচুর ভালোবাসে খেতে, আর আমরাও অনেক ভালোবাসি খেতে। আর দেখো, এটা আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো কেমন কালার হয়েছে দেখো, খুব সুন্দর একটা কালার হয়েছে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তরকারিটা। তো গরম ভাতের সাথে এটা একদম পুরো জমে যাবে। তো চলো এখন মাংসটা বানিয়ে নিই। তো মাংসটা আমি কষাতে শুরু করে দিয়েছি, আর ওই পাশে গরম জল বসিয়ে দেব। তো তারপরে একটু করে গরম জল দেবো, আর আমি এটা ভালো করে কষিয়ে কষিয়ে শুরু করে দেবো। আর ডিমটা একটু বরের জন্য ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে, কারণ এটা দিয়ে খাবে। আর ছেলে দেখো ঝুল ঝাড়ছে, ঘরে ঝুল ঝাড়ছে। আজকে স্কুল নেই, ওর ছুটি আছে, তাই ওই আমি একটু ঝুল ঝাড়তে গেছি। তো ও আবার ঝুল ঝেড়ে পুরো লাইটটা দিয়েছে করে। আর এই দেখো, এগুলো আজকে শোকেসের সামনে যে ফুলগুলো আমাদের টাঙানো থাকে, তো সেই ফুলগুলো প্রচুর ধুলো জন্মে গেছে। তো রান্নাটা সময় করে হয়ে গেছে। তো বর, ছেলে আর আমি দুজন মিলে এই ফুলগুলোকে ধোবো ছাদে নিয়ে গিয়ে শ্যাম্পুর জল করে। প্রচুর ধুলো বসে গেছে এই ফুলগুলোর মধ্যে, তাই ছাদে নিয়ে গিয়ে ছেলে আর আমি দুজন মিলে এগুলো এখন ধোবো। আর ছেলে দেখো এই ফুলটা ধরে আছে, বলছে এটি নিয়ে আমি খেলবো, এটা এইসব বলছে আমাকে। তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো, আর বিছনাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, বিছনাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আর জানলাগুলো খুলে দিয়েছি। অনেক দিন ধরে জানলাগুলো খোলা হয় না, তো মেঘ বৃষ্টির কারণে। তো আজকে আবহাওয়াটা একটু ভালো আছে, তাই জানলাগুলো খুলে দিয়েছি দেখো। আর ছেলে একটু বায়না ধরেছে বাইরে সাইকেল চালানোর, তো ও একটু সাইকেল চালিয়ে নেবে বাইরে। দেখো চালানো হয়ে গেছে। তো সাইকেলটা এখন এই পাটা দিয়ে বাবাকে গাড়ি তুলতে দেখেছে, তো ও তুলবে
সাইকেলটা ওপরে, তো ওইভাবে তুলে দিল। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। না থেকে বলো, এটা বলো। मैंने बसा कोई मैंने था गाय 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 ताई नहीं ना। এটা পড়ো, এইটা পড়ো, এটা পড়ো। মা এটা বলে না। তো ফ্রেন্ডস দেখো, বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? তো আমি এখন ননদের বাড়ি যাচ্ছি, মানে বড় মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি। তো তোমরা তো সবাই জানো ওনার মেয়ের বিয়ে, মানে আমার ননদের বিয়ে। তো ওদের বাড়িতে আজকে যাচ্ছি টেরে সাজাতে। তা দেখো, আমি অনেকটা আগেই যেতে বলেছিল, তো আমি যাইনি। বর্ষণকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো, অনেকগুলো ট্রেদের সাজানো হয়ে গেছে। তো ননদের বান্ধবীরা এসে কয়েকটা সাজিয়ে দিয়েছে, আর আমার ননদও এসছে। তো দেখো, ট্রেগুলো এখন সাজানো হচ্ছে, আর আমরাও এখন সাজাবো। তো তারপরে বাড়ি যাব। তো দেখতে থাকো ট্রে সাজানোগুলো কিভাবে সাজায়, তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা আমার বড় মামা শ্বশুরের বাড়ি। তো ওনাদের বাড়ি গেছি বিকেলবেলা, তো ট্রে সাজানোর জন্য। তো বর্ষণকে নিয়ে যায়নি, ও বাড়িতে রয়েছে। আমার আঙুলটা কেটে দিস না, তাহলেই হবে। মাসের মধ্যে শীত পাঠিয়েছিল কি এখানে একটা লাগবে। দুটো দেখ, এখানে ছোট্ট বাবু দিয়ে নাই তো ফুলের উপরে ফুল চিপকাবো। তো ফ্রেন্ডস দেখো, আমাদের ট্রে সাজানো কমপ্লিট। তো এই ট্রেগুলো আমরা সন্ধ্যে থেকে সাজালাম। তো আমি কটায় সাজিয়েছি, মানে ওরাই বেশিরভাগ করেছে। তো আমি জাস্ট একটুখানি, আমি বেশি কিছু করিনি। তো দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ট্রেগুলো সাজানো। তো দেখো বাড়ি চলে এসেছি। আর শ্বশুরমশাই দেখো বিয়ে বাড়ি থেকে, মানে বিয়েতে খাইনি, তো শ্বশুরমশাইকে প্যাক করে দিয়েছিল কিছু খাবার। তো সেগুলো নিয়ে এসছে, মানে শ্বশুরমশাই বন্ধুর বাড়ি গেছিল, তো সেখানে গোটা বাড়ি সবাইকে নেমন্তন্ন করেছিল, তো খাইনি, তো সেইগুলো নিয়ে এসছে। তো এই যে মাছের ঝাল, এই যে মটর, মানে চানা মশলা খাসির মাংস দিয়ে, আর এই যে রাইস, আর এই যে খাসির মাংস, সব কিছুই রয়েছে। আর মিষ্টিও রয়েছে, নিচে গোলাপ জামুন মিষ্টিও নিয়ে এসছে। তো যেগুলো এখন গরম করা হলো, তো এগুলো এখন খাওয়া হবে রাত্রিরে। আর দেখো মানে কচুরিও নিয়ে এসছে, কড়াইশুঁটির কচুরি। তো সব কিছু নিয়ে এসছে, এগুলো দিয়েই আজকে রাত্রির খাবার দাবারটা হয়ে যাবে।
তো বাড়ি চলে এসেছি ফ্রেন্ডস ট্রে করিয়ে। সো সেই বর্ষণকে নিয়ে যাইনি, মানে সেই 5টা থেকে একেবারে রাত 10টা অবধি ছিলাম ওদের বাড়িতে। আর বর্ষণ নিচেতেই মানে নিজের বাড়িতেই ছিল। তো এই যে রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর আমরা এইগুলো দিয়েই আজকে রাত্রিরে খেয়ে নেব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। তো এখন দেখো খেয়ে নিচ্ছি রাত্রিরের খাবার। কচুরি নিয়েছি 2টো, আর একটুখানি নিয়েছি, চানা নিয়েছি। তো চলো, গুড নাইট সবাইকে।